হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ব্লগটা করা মহালয়ার দিন। তো মহালয়ার দিন বাড়ি থেকে সবাই মিলে এসেছিল শপিং করার জন্য। তো আমিও গিয়েছিলাম আর কি। আর আমি যখন গিয়েছিলাম তখন অলরেডি সবার হাফ শপিং কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি গিয়েছিলাম। তো তখন সন্টু মন্টুর টুকটাক কিছু জিনিস বাকি ছিল, তো সেইগুলিই নিচ্ছিল আর কি। তো চলে গেলাম প্রথমে কালীমাতা, মনে হয় শপটার নাম ছিল। তো এখানে গিয়ে যে কালী মন্দিরটা, মানে কালী মন্দির বলছি কেন, কালীমাটাকে ভীষণ ভালো লাগে। তো আমি যতবারই যাই না কেন এই ঠাকুরটাকে দেখতে অনেক ভালো লাগে, খুব সুন্দর করে সাজানো। তো গিয়ে দেখি যে প্রচণ্ড ভিড়, ভিড়ের জন্য অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে। তারপর ফাইনালি সন্টুর জন্য শার্ট দেখা হচ্ছিল। আর দেখো, এই যে শার্টটা, এই শার্টটা প্রথম দেখেই আমাদের খুব ভালো লেগে গেছে, এটা নেওয়া হয়েছে। আরও বাকি অনেকগুলো দেখছিল। তো সন্টু তো পুরো কনফিউজ হয়ে গেছে। আর এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও ওরা লেট করছিল দেখানোর জন্য, তাই আঙে নিজেই খুলে খুলে দেখিয়ে দিচ্ছিল আর কি। তারপর এই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। তারপর হাফ সিঁড়ি বেয়ে নিচে চলে এসেছি। তারপর আবার নাকি আঙ্গনা শার্ট নেবে, তো ওদের জন্য আবার উঠে ওদের শার্ট দেখছিলাম। আর দেখো এখানে প্রচুর স্টক আছে। তো তোমাদের পুজোর শপিং কীরকম চলছে আর কতটুকু হয়েছে শপিং, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর কেনাকাটা করে বাইরে বেরিয়ে একটা সামনেই ভাপা পিঠার একটা দোকান ছিল, তো সেখান থেকে সবার জন্য ভাপা পিঠা নেওয়া হয়েছে। কারণ আমাদের বাড়িতে শীত গরম 12 মাস ভাপা পিঠা সবাই খেতে ভালোবাসে। আমি জানি না কেন ওদের এত প্রিয়, কিন্তু আমার নিজের এত ভালো লাগে না ভাপা পিঠে, তাই আমি খাইনি, বাকি সবাই খেয়েছে। শুধু ভাপা পিঠে না, আরও অনেক কিছু খাওয়া হয়েছে, লেমন জুস, তারপর লক্ষ্মী বেকারি থেকে চপ, আরও অনেক কিছু খেয়েছে। তো সেইগুলি আমি আর ব্লগে নিতে পারিনি আর কি। আর কেনাকাটা কমপ্লিট করে দেখো আমরা বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার জন্য। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আর আমি মন্টুকে যেন কি জিজ্ঞাসা করছিলাম আমার মনে নেই। মন্টু তো খুব অসুস্থ হয়ে গেছে শপিং করতে করতে। তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার সময় বেরিয়েছি, কারণ মন্টুর জন্য পাঞ্জাবি নেওয়ার ছিল। আর পুরো হকার্স ঘুরে ঘুরে ফাইনালি একটা দোকানে পাঞ্জাবি পছন্দ হয়েছে। আর দেখো এই পাঞ্জাবিটা আমরা মন্টুর জন্য নিয়েছি। এটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এটার সাথে ধুতির সেট ছিল, খুব সুন্দর দেখতে। তারপর বাড়িতে এসে নীলের জন্মদিন, আর নীলকে সবাই আশীর্বাদ করে দেবে, ওর জন্য সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো যাই হোক, তারপরে ফার্স্ট বেচে খেতে বসে গেছে আমাদের বাড়ির সবাই, কারণ ওরা চলে যাবে, তাই আন্টি অনেকবার বলছিল খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য। তাই আর কি সবাই মিলে বসে বসে খাচ্ছিল। তো আর দেখো সন্টু মন্টু কী করছে। তারপর খাওয়া দাওয়া করে যখন আমরা বেরিয়েছিলাম সন্ধ্যার সময়, তখন এই বন্দুকগুলি নিয়ে আসা হয়েছিল ওদের জন্য। আর ওরা তো বন্দুক পেয়ে অলরেডি, মানে কি বলবো, মানে পুজোর আগেই বন্দুক আনবক্সিং করে অলরেডি বন্দুক ফাটিয়ে টাটিয়ে একদম অবস্থা শেষ ওদের। কিছু বলার নেই। আর সন্টুকে আমার ইরিটেট করতে খুব ভালো লাগে, তাই আমি সবসময় ওকে ইরিটেট করতেই থাকি। তারপর ওরা সবাই মিলে বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। তারপর রুমে এসে হচ্ছিল নীলের বার্থডে সেলিব্রেশন। আর সবাই মিলে ওইখান দিয়ে ছিল, কিন্তু আমি জালনা দিয়ে ওকে উইশ করছিলাম আর কি। আমি আর বেরোইনি। আমার ঘরের জালনা থেকে একদম পুরো ক্লিয়ারভাবে দেখা যায় সব। তো নীল কত সুন্দর করে কেক কাটছে দেখো। তারপর আমি তো খেয়ে নিয়েছি, আমার খাওয়ার সময় আর ব্লগ করতে পারিনি। তো বোন তারপর মা যখন বসেছিল তখন ব্লগ করেছি আর কি। তো আমার ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা।